আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকালে উঠে আমি আগে নিজের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। কারণ আমার ২ টা বুড়ি ঘুমাচ্ছে। ওরা যখন উঠবে তখন ওদের জন্য নাস্তা বানিয়ে দিব। তো আমি শুরুতেই আগে নিজে নাস্তা করে নিব। তারপরে কিছু কাজ আছে। কারণ আজকে আমরা সবকিছু যা প্যাকিং করা হবে সবই মোটামুটি গুছিয়ে নিব। সবই খাবার-দাবারের আইটেম আরকি। তো এখানে শুরুতেই এই কৌটাগুলো তানিশার বাবা গতকাল রাতেই কিনে নিয়ে আসছিল। এখানে আমরা সব ধরনের শুকনা মসলাগুলো তুলেছি। যেমন লবণ, তারপরে হচ্ছে গুঁড়া মসলা, প্লাস গরম মসলা, সবকিছুই আমরা এর ভেতরে কৌটার ভেতরে নিয়ে নিয়েছি। তো আর এইখানে মাস্কিং টেপ লাগিয়ে উপরে নামও লিখে নিয়েছি যে কোনটা নিয়েছি। আর এই যে ছোট সরিষার তেলের বোতলটাও নিবো আমরা। আর সিমি বড় এক বয়ম ঘি দিয়েছিল আমাদের। তো সেখান থেকেই এই ছোট বয়মে তানিশার বাবা একটু ঘি উঠিয়ে নিল। এই সবগুলোই আমরা রংপুরে নিয়ে যাওয়ার সময়। তো কারণ হচ্ছে যেহেতু আমরা আগামী পরশুদিন চলে যাব, তো আজকেই আমরা এগুলো সবকিছু গুছিয়ে নিব। যাতে যাওয়ার পরে আমাদের খাবারের কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে না হয় এবং যাওয়ার সাথে সাথে যেন তানিশার বাবাকে যেন খাবার-দাবার কেনার জন্য যাতে বাজারে দৌড়াদৌড়ি করতে না হয়। তো আমি শুরুতেই সব খাবারগুলো মানে সব মসলাগুলো আরকি গুছিয়ে এই ব্যাগের ভেতরে রেখে দিলাম। এখানে সব টাইপের মসলা আছে, রাঁধুনি মিক্সড মসলাগুলোও আছে। তো এগুলো আপাতত এই ব্যাগে রাখলাম। পরে যে বড় ব্যাগে আমরা নিয়ে যাব সেখানে উঠিয়ে নিব। আমরা যে শুধু এই গুঁড়া মসলা নিব তা না, আমরা ফ্রোজেন খাবারও নিয়ে যাব। কিছু মাছ, মাংস এবং মোটামুটি যা নেওয়া যায়। আর এই পুডিংয়ের বাটিটাও নিয়ে নিয়েছি কারণ তানিশার বাবা ঈদের দিন পুডিং বানাবে। তো এজন্য এটা নিয়ে নিব। আর এখন সব মাছ, মাংসগুলো ভিজিয়ে দিব। তার কারণ হচ্ছে যা ফ্রোজেন ছিল যেগুলো নিয়ে যাব সেগুলো অলরেডি ভিজিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর কিছুক্ষণ আগে তানিশার বাবা এই মাছগুলো নিয়ে আসছে। মাছ কয়েক রকমেরই আছে। এখানে গরুর মাংস আছে ৪ কেজি। এই ৪ কেজি পুরোটাই রান্না হবে এবং রান্না করার পরে এগুলো আমরা বক্স করে ফ্রিজে রেখে তারপরে নিয়ে যাব। এখানে আছে বড় মাছ আর ৩ রকমের নদীর মাছ। এগুলো সবই বাজার থেকে কেটে আনা হইছে। এখন শুধু ছোট চিংড়িগুলো আমাদের বাসার হেল্পিং হ্যান্ড যিনি উনি হচ্ছে পরিষ্কার করে দিবে। আর বাকিগুলো আমরা একটা ধোয়া দিয়ে তুলে ফেলবো। রান্না করা শুধুমাত্র গরুর মাংস নিব। বাকিগুলোর জন্য আমরা এই ২ রকমের ওয়ান টাইম বাটিগুলো নিয়ে আসা হইছে। এই বাটিতে করে আমরা খাবার নিব। যেগুলো রান্না করা সেগুলো নিব, যেগুলো রান্না না করা সেগুলোও নিব। তো এইজন্য এখানে ২ সাইজের বাটি আনা হইছে। একটা বড় আর একটা ছোট সাইজ। খাবার যেটা বেশি সেটা বড় বাটিতে আর কম অল্পগুলো ছোট বাটির ভেতরে নিয়ে নিব। এখানে ২ টা হাঁস আনা হইছে, দেশি হাঁস। এগুলো আমরা পরিষ্কার করে কেটে নিয়ে নিব। আর এখানে বড় চিংড়ি আনা হইছে। এগুলো আমি এখন কেটে ফেলবো। কেটে আমরা বক্স করে ফেলবো। তো সবকিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে মাছগুলো কাটাই ছিল, জাস্ট আমরা এক ধোয়া দিয়ে এখানে বাটিতে তুলে ফেলছি। তো ছোট বাটি সবগুলোতে আসলে হবে না, এইজন্য আমরা আড়ং-এর দইয়ের বাটির ভেতরেও কিছু তুলেছি। কারণ ছোট বাটি এনাফ না, আরও আনতে হবে। তো আমরা এখানে সব গুছিয়ে সব আলাদা করে আমি এখন টেবিলে নিয়ে নিব। কারণ এখানে ধরতেছে না কোনো কিছুই। তো যেগুলো বাটিতে তোলা হয়ে গেছে সেগুলো আমি টেবিলে নিয়ে আসছি। আসলে এগুলো একসাথে করে বাটিতে করে সুন্দর করে ধুয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু ওখানে থাকি না, আমরা বছরে একবার আমার শ্বশুরবাড়ি রংপুরে যাই। তো বাসা ফাঁকাই থাকে। তো এখানে আমরা যদি শুধু নিজেরা যেতাম তাহলে হয়তো এত আয়োজনের কোনো দরকার ছিল না। কিন্তু এবার আমরা রংপুরে ঈদ করব সবার সাথে। আমার আব্বু-আম্মু যাবে, আমার
আমার ছোট বোন, ওর হাসবেন্ড এবং আমার ছোট বোনের বড় জাও যাবে। তো সব মিলায় আমরা সবাইকে যেহেতু নিয়ে যাচ্ছি সাথে করে, সো এইজন্য আমরা চেষ্টা করেছি যে সবকিছু গুছিয়ে করতে। এই খাবারগুলো নিয়ে গেলে আমাদের খাবারের চিন্তা করতে হবে না আলাদা করে। তার কারণ যেহেতু বদ্ধ বাসা, যাওয়ার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেখানে অনেক সময় চলে যাবে। আর এখানে আমরা ৩ টা ইলিশ মাছও বের করেছি। এই মাছগুলো কেটে আমরা বক্সে করে নিব। তো যেটা বলছিলাম, আমাদের ওখানে যাওয়ার পরে পুরো বাসা গোছগাছ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো সব মিলায় বেশ অনেক কাজ আছে। তো যদি আমরা এই খাবারগুলো গুছিয়ে নিয়ে যাই তাহলে আমাদের খাবারের জন্য আলাদা এফোর্ট দিতে হবে না। আর এখান থেকে খাবার গুছিয়ে নিয়ে গেলে আমাদের জন্য সেটা ইজি হবে। তো এখানে চায়না গ্রাস আনা হইছে। এই চায়না গ্রাস দিয়ে আমি ঈদের দিন ডাবের পুডিং করব। তারপরে ডাউল, এই ডাউলগুলো ভিজিয়ে বড়া করার জন্য আমরা হচ্ছে এখানে ব্লেন্ড করে নিয়ে যাব। তো সবকিছু গুছিয়ে নিলে এটা আমাদের জন্য একটু ইজি হবে আরকি। তো এখানে হাঁসের মাংস কেটে সুন্দর করে পরিষ্কার করে ২ টা বক্সে হয়ে গেছে। ২ টা হাঁস ২ টা বক্সে মোটামুটি হয়ে গেছে। সবকিছু ভালো করে গুছিয়ে এবং বক্সের উপরে নাম ভালো করে লিখে আমরা এখানে ডিপে সবগুলো বক্স রেখে দিয়েছি, যাতে ভালোভাবে এগুলো জমে যায়। এরপর ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে এই বক্সে করে ফেলেছি। এখানে ২ বক্স ইলিশ মাছ হয়েছে। আর নিচ্ছি আমরা বেরেস্তা ভেজে মানে ঠান্ডা করে সুন্দর কৌটার ভিতর নিয়ে নিয়েছি। এটা ঈদের দিন পোলাও আবার হচ্ছে গরুর মাংসের উপরেও ছিটিয়ে দেওয়া যাবে। আর এখানে বড় পাতিলে গরুর মাংস উঠায় দেওয়া হইছে। এখানে পুরো ৪ কেজি মাংসই রান্না করা হবে। রান্না করার পরে এটা ঠান্ডা করে বক্সে উঠানো হবে। তো এই যে রান্না শেষ করার পরে খাবার ঠান্ডা করে আমরা এই ৩ বক্স গরুর মাংস উঠিয়ে ফেলেছি। সেটাও আমরা ফ্রিজে রেখে দিয়েছি। তো তানিশার বাবা এখানে বুটের হালুয়া বানাইছে। তো ও বুটের হালুয়া খুবই মজার করে বানায়। তো হালুয়া বানানোর পরে সেটা ঠান্ডা করে এখন কেটে বক্সে নিচ্ছি। এটাও আমরা নিয়ে যাব সাথে করে ঈদের দিনের জন্য। তো এটা নিয়ে আমরা ওখানে ফ্রিজে রাখবো। তারপরে ঈদের দিন এটা বের করব। ২ বক্স হবে মোটামুটি। তো ২ বক্স, ১ বক্স আমরা ঈদের দিন বের করব। ওরা চাকরি করবে আসলে। আমি আর রিমিও তো এসেছে। তাড়াতাড়ি তুলে ই করো, আমরাও চলে যাব কয়েকদিন পরে। এগুলো সবকিছু গুছাতে ইফতারির সময় হয়ে গেছে। তো আমরা ইফতারও করে ফেলেছি। করার পরে এই যে বাকি কাজটুকু করছি। এখানে ফ্রোজেন কিছু আইটেম আনা হইছে। এগুলো অবশ্য নিয়ে যাওয়ার জন্য না, এগুলো বাচ্চাদের জন্য আনা হইছে, যে কয়েকটা ওরা খাইতে পারে খাবে, বাকিটা ডিপে রেখে যাব। আর এখানে আমাদের বাজার আনা হইছিল গত পরশুদিন। তো সেটা আমার গুছানো হয় নাই। তো সেগুলো কিছু গুছায় রাখলাম। আর এই ব্যাগে করে আমরা সব ফ্রোজেন খাবারগুলো নিয়ে যাব। ব্যাগটা বেশ মোটা এবং মজবুত। তো এখানে অনেক খাবার ধরবে। যতগুলো ফ্রোজেন আইটেম আছে সবগুলো আমরা ঠিক বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তে বের করে এই ব্যাগের ভেতরে উঠাবো এবং তার আগে নিচে একটা পলি ব্যাগ পেতে দিব। আর এখানে এই রেডি মিক্স এই পুডিংটাও আমরা নিব। এতগুলা না, মাত্র ২ টা নিব। এই ছিল আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।